সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হয়েছে। এই ভিডিওতে পৃথক পৃথকভাবে বিমান কর্মকর্তা এবং আনসার বাহিনী দ্বারা প্রবাসীরা কিভাবে লাঞ্ছনার শিকার হচ্ছে, প্রবাসীদের সাথে আসা তাদের আত্মীয় স্বজনের উপরে তারা কিভাবে নির্যাতন করছে। প্রশ্ন উঠেছে, আইন কি শুধু প্রবাসীদের জন্য? সরকারি ব্যক্তিরা অপরাধ করলে কি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে না? চলুন সম্পূর্ণ বিস্তারিত জেনে নেই সারা পৃথিবীর প্রবাসীরা কি বলছে। বিমান বাহিনীর সদস্য, আনসার বাহিনীর সদস্য, যৌথ বাহিনী মিলে একজন প্রবাসীকে গণধোলাই দিয়েছিল, যা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ঘটনায় প্রবাসীর দোষ ছিল। প্রবাসীকে সিভিল এভিয়েশনের আইন অনুযায়ী বা নিরাপত্তা বাহিনীর সরকারি ব্যক্তিদের সাথে ঝামেলার অভিযোগে 5,000 টাকা জরিমানা করা হয়েছে এবং আরও কি জরিমানার আওতায় সে আসতে পারে, জেল হতে পারে, এটিও অলরেডি সকল প্রবাসী জেনে গেছে। সারা পৃথিবীতে থাকা 1,30,00,000 লক্ষ রেমিটেন্স যোদ্ধার মনে প্রশ্ন উঠেছে, প্রবাসী অপরাধ করেছে, প্রবাসীর বিচারের আওতায় নিয়ে আসার ঘোষণা দেওয়া হয়েছে, জরিমানা করা হয়েছে। বিমান বাহিনীর কর্মকর্তা এবং আনসার বাহিনীর লোকজনকে কেন এখনো অভিযুক্ত করা হয়নি? তাদেরকে কেন আইনের আওতায় নিয়ে আসা হয়নি? এরই মধ্যে যে ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় এই ভিডিওটি ভাইরাল হয়েছে। এই ভিডিওটি যদিও সম্পূর্ণ একটি ঘটনা নয়, তবে এই ভিডিওতে 4-5টি ঘটনা সিসিটিভি ফুটেজ যেটি রেকর্ডকৃত দেখা যাচ্ছে, যেখানে স্পষ্ট বিমান বাহিনীর সদস্য, আনসার বাহিনীর সদস্য দ্বারা প্রতিনিয়তই বিমানবন্দরে সাধারণ প্রবাসী যাত্রী, রেমিটেন্স যোদ্ধা যারা দেশে যাচ্ছে, যারা প্রবাসে আসছে, নানাভাবে হয়রানির, প্রতারণার, নানাভাবে লাঞ্ছনার এবং অত্যাচারের শিকার হন। এই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ভাইরাল হওয়ার সাথে সাথে প্রবাসীদের মাঝে ক্ষোভ জমা হয়েছে। প্রবাসীরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রবাসী মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ নজরুলের উপরে ক্ষেপেছেন। সবাই দাবি করছেন, বিমানবন্দরে প্রবাসীরা অপরাধ করলে প্রবাসীদেরকে আইনের আওতায় আনা হচ্ছে, তাহলে নিরাপত্তা কর্মীরা যখন অপরাধ করে সেটি দেখার জন্য কে রয়েছে? প্রবাসীদেরকে প্রতিনিয়ত হয়রানি, লাঞ্ছনা, ভোগান্তি, নানাভাবে যে প্রবাসীদের উপর অত্যাচার করা হচ্ছে, এটার বিচার কে করবে? সারা পৃথিবীতে থাকা 1,30,00,000 রেমিটেন্স যোদ্ধার একটাই প্রশ্ন, অপরাধ করলে প্রবাসীরা শাস্তি পাবে, আর নিরাপত্তা বাহিনী বা সরকারি লোক অপরাধ করলে কি তাদের কোনো সাজা নেই? বাংলাদেশে প্রবাসীদের সাথে কেন এই ধরনের বৈষম্য? এটি কি আর বন্ধ হবে না? এবং এটা কবে বন্ধ হবে? অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস এবং প্রবাসী মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের কাছে প্রবাসীদের এই প্রশ্ন। অবশ্যই প্রবাসীদের এ সকল প্রশ্নের উত্তর দিতে হবে, না হলে প্রবাসীরা নিজ নিজ অবস্থান থেকে সাবেক স্বৈরাচারী সরকারের সাথে যা করেছিল তাই করবে। প্রবাসীরা এটির স্পষ্ট ব্যাখ্যা চান, প্রবাসীরা এটার স্পষ্ট বক্তব্য চান। প্রবাসী মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ নজরুল এই ব্যাপারটা ক্লিয়ার করুক। নরওয়ে থেকে আসা প্রবাসীর সাথে যেই ঘটনাটি ঘটেছে, সেই ঘটনার জন্য নরওয়ে প্রবাসী অপরাধ করেছে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, কিন্তু আইন হাতে নিয়ে যে বিমান কর্মকর্তা এবং আনসার বাহিনীর সদস্যরা অপরাধ করেছে সেটির ব্যবস্থা অতি দ্রুত নিতে হবে। না হলে প্রবাসীরা প্রবাসীদের অবস্থান থেকে বর্তমান সরকার এবং দেশের রেমিটেন্স পাঠানোর ব্যাপারে আবারও শাটডাউনের ঘোষণা দেবে, যা এরই মধ্যে মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা সব অঞ্চলের প্রবাসীদের মাঝে আওয়াজ উঠেছে।